আমি সেই শুক্রবারীদেরকে বলতে চাই, আপনারা মিথ্যা মাপ সৃষ্টি করে ধর্মভবনের অজুতাতে যেটা করতেছেন না, সামনে আপনারাও এর কুফল ভোগ করবেন। একটি কথা মনে রাখবেন, যার যার কর্মের ফল তাকে ভোগ করতে হয়। পাপ কোনোদিন বাপকেও ছড়ে না। শেখ হাসিনা থেকে শুরু করে যে রাষ্ট্রপ্রধান এই সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলিত করেছে, নির্যাতন করেছে, সেই কুফল তারা কিন্তু ভোগ করছে। তাই বর্তমান রাজনৈতিক দলে যারা নেতৃত্ব স্থানে আসতে চাচ্ছেন, সরকার গঠন করতে চাচ্ছেন, যারা উপদেষ্টা আছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, রংপুরের বিষয়টা নিয়ে যদি কোনো বাংলা ষড়যন্ত্র হয়, কোনো এটা বিচার না হয়, তাহলে 3 গুণ ক্ষতিপূরণ দিয়ে না হয়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাননীয় অ্যাডভোকেট গোবিন্দ দার নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিরোধ, বিক্ষোভ, সমাবেশ, মশাল মিছিল যা যা করা লাগে, সারা সনাতনী প্রতিশোধ লক্ষ লক্ষ সনাতনী রাজপথে অবস্থান করবে। আপনারা তখন কি করবেন না করবেন সেটা করেন। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, রাজপথে নামলে আমরা কিন্তু আপনাদের পতন করে ছাড়বো। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা জাতির জন্য নিতে পারেননি, সংখ্যালঘুদের জন্য নিতে পারেননি। আপনি একটি নোবেলের শান্তি পুরস্কার, কিন্তু 10 মাসে আপনি শান্তি তো দূরের কথা, দেশে আরো অশান্তি বিরাজ করতেছে। আপনি আপনার পদকের মর্যাদা ক্ষুণ্ণ করতেছেন। তাই অবিলম্বে আপনি সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করবেন এবং তাদের যেগুলো ক্ষতি হয়েছে 3 গুণ ক্ষতিপূরণ দিবেন, এবং যে সকল আসামিরা আক্রমণ করছে, হিন্দু বিরোধী হামলা করছে, তাদেরকে আসামি গ্রেপ্তার করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আমাদের ক্ষতিপূরণ দিবেন। আর যারা উস্কানি দিয়েছেন তাদেরকে ধরবেন। আর পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসনের বিষয়ে সংখ্যালঘু নেতৃত্বদেরকে ডেকে বৈঠকে বসে দাবি নিশ্চিত করবেন।